ইল্লাল্লাহু লা শের খুদা আলী বলেন বান্নিসের নক্তা, এই নক্তার তফসির যদি আমি আলী লিখি দিতাম জগৎবাসীরে 70টা উট বুঝাই হয়ে যাইত তফসিরের কিতাবে। আরো দূরে বলুন সুবহানাল্লাহ। সেই শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করার কথা এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিখাইছেন। বলে সেটা কোনটা হুজুর? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের দিকে চালান। আছেন এই দিনের সিরাতুল মুস্তাকিম। এই সরল পথ কোনটা? সঠিক পথ এটা কোনটা? এটাই বেহেশতের পথ, এটাই কোরআনের পথ, এটাই সিরাতুল মুস্তাকিম, এটাই আহলে সুন্নাত। সেই পথ থেকে যারাই বিচ্যুত হবে তারাই জাহান্নামের পথ ধরল, তারাই ফিরকায়ে নারিয়া। আর আহলে সুন্নাতুল জামাতের পথ যারা ধরল তারাই কোরআনের পথ ধরল, ওলিদের পথ ধরল, সাহাবীদের পথ ধরল। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি, দোয়া করি। কত লম্বা হয়? এই সূরার 24টা নাম আছে, সূরা ফাতিহার 24টা নাম। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা, সূরাতুদ দুআ, সূরাতুন নাজাত, সূরাতুর রহমা, সূরাতুল মুনাজাত, এইভাবে 24টা নাম। একটা নাম হলো সূরাতুদ দুআ। আল্লাহ দুআ শিখাইছে। নামাজীরে দাঁড় করাইয়া লেখো আমার কাছে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে তুমি সিরাতুল মুস্তাকিমে চালাও, দোয়া কর। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে নামাজের দাঁড় করাইয়া প্রতিটি রাকাতে আমরারে দোয়া করায়। সুবহানাল্লাহ। কোন দোয়া? বলে আল্লাহ সিরাতুল মুস্তাকিমে চালাও, সিরাতুল মুস্তাকিমে চালাও, আহলে সুন্নাতুল জামাতের পথে চালাও, ওই সমস্ত মানুষের পথে চালাও। সুবহানাল্লাহ বলে। মানুষের পথ, কোরআনের পথ নয়। আল্লাহ কোরআনের পথ বলে না, হাদিসের পথ বলে না। আজকে একদল আহলে খাবিস লামাযাবি শয়তান বার হইছে, মানুষরা খালি কোরআন দেখায় আর হাদিস পড়ায়, আমরা আহলে হাদিস। এগুলি হলো আহলে খাবিস। আল্লাহ কয় সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ ব্যাখ্যা করে দেয় কোরআনে, কোরআনের তাফসীর, কোরআন বিল কোরআন, কোরআন বি কওলিস সাহাবা, কোরআন বিল হাদিস। কোরআনের তাফসীর করতে উসুলে তাফসীর লাগবে। উলিফুরি আর উলুফুরার মতন মন গড়া বইটা বাইলে জাহান্নামে যাইতে হবে। একটা কথাও তাফসীর থেকে সে বলে না। গোলাপানিত পাঠ স্বীকার করে, যুক্তির পরে যুক্তি, যুক্তির পরে যুক্তি। এই শাস্ত্রকাণ্ডে কতবার আমি বলছি, এই শয়তানি যুক্তি দিয়া মানুষ উলাইলা কয় ঈদ হইল বৎসরে 2টা, রমজানের ঈদ আর বকরা ঈদ। সুন্নিরা বানাইলিছে 3টা। এমনি কর, ঈদ হইল 2টা, সুন্নিরা বানাইলে 3টা। বলে 3টা কোনটা? কয়েরা ঈদে মিলাদুন্নবী আর একটা বানাইলিছে। ঈদে মিলাদুন্নবী সুন্নিরা বানাইলিছে। আমি বহুত আগে কইছি, 40 বছর আগে কইছি, ওই মিরপুর মাসাটাত কইছি। আর এই পুরান ফুলের দ্বারা প্রতি বছর আল্লামা মুফতি আব্দুল কাইম হুজুরে যে করতা, এটা প্রতি বছর আমি আসতাম, আমার দাওয়াত থাকতই। আজকে না বাস থেকে চিনলাম, ওটা হয়ে গেছেন গিয়া অনেক মোল্লা মৌলবী, এরা আজকে আমারে চিনে না। তুমি আমারে চিনলেই কেন, না চিনলেই কি? এক কথায় বিচার যদি করো, আমি তোরে সুন্নি বানাইছি, নাইলে তুই ওহাবির বাচ্চা হইলে না। তুই নুকা আমারে চিনিস না। ভালো করে বুঝেন। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, সূরা বাকারা। আল্লাহ ব্যাখ্যা করে দিলেইছে, কোন আলহামদুলিল্লাহ।
তুই তফসির করা লাগতো না, আল্লাহ তফসির করে দিয়ে দিছে। কি বলছে আল্লাহ? আল্লাহ বলছে আনআমাল্লাহ, আল্লাহ নাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন মিনান নবিয়িনা, এক নম্বরে আম্বিয়ে কেরামকে, নবীদেরকে। 2 নম্বরে সিদ্দিকিনা, আবু বকর সিদ্দিকের মতন নবীর সাহাবীদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছে। ফয়দা লইল সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে। 3 নম্বরের মানুষ হইল যারা বুকে কোরআন স্মরণের জন্য গোড়া লইয়া কাফিরের দেশে যাইয়া তরবারি চালাইয়া কাফির মাইরা, হয়তো কাফিরের গর্দান উড়াইয়া নতুবা নিজের গলা কাটাইয়া ইমাম হুসেনের মতন ময়দানে শহীদ হয়ে গেছে। সুহাদা 3 নম্বর মানুষ সুহাদা। 4 নম্বরে ওয়াসসালিহিন, আল্লাহর ওলির দল। 4 নম্বরে কোন দল? 4 দল মানুষের পথ আল্লাহর পথ, 4 দল মানুষের পথ রসুলের পথ, 4 দল মানুষের পথ কোরআনের পথ, 4 দল মানুষের পথ, মানুষের পথ। গভীর মনোযোগ, মানুষের পথ। কার পথ? যাদেরকে আল্লাহ পুরস্কার দিছে। আমি নুরুদ্দিন জঙ্গি যদি হই বলে আমার আল্লাহ পুরস্কার দিলেইছ, মানবেন আপনারা? কেউ মানব? জুতার বাড়ি একটা ফিডও পরব, খবালও পরব, মাটিত পরব না খবালও পরব। আল্লাহ জানাই দিছে আমি মানুষকে পুরস্কার দিছি। তুই বলুন সুবহানাল্লাহ। তারপর তুই দরখাস্ত কর নামাজে দাঁড়াইয়া। ওলির পথ, নবীর পথ, সাহাবীর পথ, শহীদের পথ, এই 4 দলের পথ বাদ দিয়া কোন মায়ের পুত, কোন মানুষের বাচ্চা বেহেশতে যাইতে পারবে না। জাহান্নামের খোরাক হবে। আল্লাহর কথা, রসুলের কথা, তাফসীরের কথা, সূরা ফাতিহার কথা, ঠিক না বেটি? সেজন্য আল্লাহর আলীদের পথ ছাড়া বেহেশত পাওয়া যাবে না। আজকে অলির পথের বিরোধিতা শুরু হয়েছে, অলিদের মাথার ভাঙ্গা শুরু হয়েছে, ঠিক না বেটি? কয়দিন আগেও মাথার ভাঙছে। কেডায় ভাঙছে? রাজাকারের দল। এই রাজাকারের বাচ্চারা। তাই বলে আপনারা মনে করবেন না আমি গণতন্ত্র, এই তন্ত্রমন্ত্র আমি মানি না। কোরআনতন্ত্র আমরা করি, কোরআনতন্ত্র, গণতন্ত্র মানি না আমি। তাকিরাজ্য করি কি বাদ দিয়ে মানতে হয়? ইসলামে গণতন্ত্র নাই। যেসব মোল্লারা গণতন্ত্র করে ইসলামের লাগি না, এরা গদির জন্য, ঠিক না বেটি? ক্ষমতার জন্য। এরা ইসলামের কেউ না। এরা হলো ওই পাকিস্তানের দালাল, যারা এই দেশে 30 লক্ষ মা বোনের ইজ্জত লুটেছে। ওই জালেম শয়তানেরা হাম মুসলমান তুম মুসলমান কইরা তুই আমরা রে মুসলমান শিখেছ না। দুনিয়া ঘুরে ঘুরে দেখছি এই পাকিস্তানিদের মতো এত জালেম শয়তান পৃথিবীতে আর কোথাও না। আন পাকিস্তানি এখন জালিম রে ধরে আমি বুঝাই দিব, কিন্তু পাকিস্তানে আল্লাহর ওলিও আছে। মক্কায় আল্লাহর নবীর বাড়ি, আবু জেহেলের বাড়ি হলো মক্কায়। আল্লাহর ওলি নবী এদের বাড়ি মক্কায়। কাফির বেঈমান আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের বাড়িও মক্কা মদিনা। চিনতে হবে না, চিন্না যারে তারে জিন্দাবাদ দেন। ভাই হুজুর একটু আগে বলে গেছে আল্লাহর নবী নূরের নবী না মাটির নবী? সারা জীবন কি শুনছেন? নূরের না মাটি? আরে জাতীয় কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুলের নলে তো তুই মোল্লার নাই। হ্যাঁ, নজরুল তো বলে গেছে নূরের দরিয়ায় সিনানো করিয়া কে লো, নূরের দরিয়ায় স্নান করিয়া কে লই।
তিনি বলছেন নূরের দরিয়ায় আমার নবী গোসল করে জমিনে আইছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর সিদরাতুল মুনতাহা গিয়া হযরতে জিবরাইল ইসলাম গেছলেন নবীজিকে নিয়ে কোথায়? মেরাজ। কোথায় রওনা দিছেন? আরশে আজিমের দিকে। কোথার থেকে? মক্কা শরীফ থেকে। প্রথম গেছেন মসজিদে আকসা, এরপরে সেখান থেকে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এলো রফ সুয়ারি, এরপরে নবীজি গেলেন আরশে আজিমে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর নিকটে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গেলেন। আল্লাহ বললেন উদনু ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, হে আমার বন্ধু আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো দাঁড়ে আসেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী এক কদম দুই কদম। তো তাফসীরের কিতাবে আছে, তাফসীরে কাদেরি কুলো মোল্লা তোমার কাছে থাকলে। আজকে এমন বেঈমান মোল্লা বার হইছে, সে কয় না নবী ওই সিদরাতুল মুনতাহা গিয়ে আর যাইতে পারছেন না, তাই মাটি তোয়ের লাগি। জোরে চিল্লে এখন নাউজুবিল্লাহ। আমি কই এ যত বড় মোল্লাই দাবি করুক না, মূর্খ। এ নজরুলের জ্ঞান তার নাই, নাই না আছে? নজরুল আর একটা কবিতা লেখছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ বলো। আল্লাহকে পাইতে গেলে আমার রাসূলুল্লাহকে আগে ভালোবাসতে হবে, ঠিক না বেটি? নাইলে আল্লাহ পাওয়ার পথ বন্ধ, হারাম। এই কথা নজরুলে বুঝে, কিন্তু মুফাসসিরে কুরআন আর ফিরে কামিল ফিসা, আমি কই শয়তানের ফেসা। যেটার মধ্যে ঈমান নাই, যেটার মধ্যে নবীর তাজিম নাই, এটা কি ফিসা না শয়তানের ফেসা? শয়তানের ফেসা বেরা। সাহাবীরা নূর, আল্লাহও নূর, নবীও নূর, ফেরেশতা বলে নূর, সবাই বলে নূর। সাহাবীরা নূর, তাবিঈনরা নূর, আল্লাহর ওলিরা নূর, আম্বিয়ারা নূর, আউলিয়ারা নূর, সালিহিনরা নূর, সবাই নূর, সবাই নূর। জালালউদ্দিন সুয়ুতী নূর, আব্দুল্লাহ ইবনে আব্বাস নূর, রাবিয়া বসরি নূর, হাসান বসরি নূর, হযরত শাহজালাল নূর, শাহফরান নূর, শিফা সালাহ নাসিরউদ্দিন নূর, 360 আউলিয়া নূর, হযরত ইবনে হাজার আসকালানী নূর, হযরত শিহাবুদ্দিন কাসতালানীর তাম পৃথিবীর উলামা ফুজালা, ইমাম, মুজতাহিদ, ওলি, গৌস, কুতুব, আল্লাহ, রাসূল, ফেরেশতা সবাই নূর। আর শয়তানের ফেসাবে হয় মাটি। এইসব শয়তানের ফেসাবদেরকে অনুসরণ করবেন। ওয়াহাবিবাদ মওদুদিবাদ নিফাত যাক নিফাত যাক, ওয়াহাবিবাদ মওদুদিবাদ নিফাত যাক নিফাত যাক। আমার এক ছাত্র আগে কইতাছে, আমি বেশি সময় আপনাদেরকে নেব না, যেহেতু আমার এই ডায়াবেটিস রোগের কারণে টুট শুকাইয়া যায়, কথা বলতে বারবার পানি খাওয়া লাগে। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো নবী নূর না মাটি? আল্লাহ রসুল ফেরেশতা দুনিয়ার জগৎ জুড়ে আলিম উলামা ওলি গোস কুতুবরা আমরা নূর শিখাইছেন না মাটি শিখাইছেন? হ্যাঁ দেখো নাবির মধ্যে মাটি লেগে রয়েছে। এর লাগি আল্লামা কাউসারি সাহেব ইনিও জগৎ বিখ্যাত একজন নাইবে নবী, নাইবে রসুল, পীরে কামেল। এই আদ্য ভাষা নয়, সারা জগতে উনাকে চিনে। 41টা মাদ্রাসা জমিয়তুল মুদারিসিনের প্রেসিডেন্ট। তিনি একটা কথা বলছেন, যারা নবীকে মাটি বলে এরা আসলে মাইট্য।
এরা আসলে কি মাইটলের মাগা মাটি কাটার চিন্তা ওই আর কিছু তো তাকলে কি ওই সফিয়া কইছিল দেওবন্দের সফিয়া কইছিল মিলের শরীফের যত বড় এটা গু কইছে না এ আদ্য পাঠার মুসলমান খবর রাখিও কিছু গুড় মারতে বইরা মরছে দেওবন্দি এ গুড় মধ্যে বইরা মরছে ইয়ার কোনো কথা পাইছিল না তো বলে বড় আলিম আমি বড় আলিম তুই বড় আলিম তো শয়তানও আছে শয়তান ছোট আলিম আছিল না বড় আলিম টিচার অফ এঞ্জেল ফেরেশতাদের উস্তাদ আর একটা হলো মিজাইন না আমি এটারা কই ফাদ্রি ফাদ্রি ইহুদির থেকে আমার নবীরে মূর্খ কইছে জোরা খাও না কোন দিকে যাইতাম এরপরও এই গুহাউরার দলে তার হেলিকপ্টার দিয়ে আনে আইনাতে আসলে আমি নেটের মধ্যে দিছি তুই যদি হারাম দাদা না হইয়া থাকস কোন দিন কোন জায়গায় বইবে মোকাবেলা কর নবী কেমনে মূর্খ আর তুই ডক্টর হয়েছি আমি ডক্টর নবী মূর্খ ওই যে উম্মি সত্তর তো তোর সত্য করতে বুঝছেন উম্মন থেকে উম্মন শব্দের আরেক অর্থ হলো আসলুন জগতের আসল হইলেন আমার নবীর নূরে মুহাম্মদী নূরে বলেন সুবহানাল্লাহ কুল তাফসিরে রুহুল বয়ান তাফসিরে রুহুল মানি তাফসিরে কাদেরি এই সমস্ত কিতাব মুতবর তাফসির গুলো তাফসিরে তাবারি কুল কুল্লা দেয় নবীকে উম্মি বলা হয়েছে সেই জন্য তিনি সৃষ্টি জগতের আসল আর আমি নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমি নবী আল্লাহর নূরে আমার নূরে জগৎ সৃষ্টি নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নুরুদ্দিন জঙ্গি সাহেবের থাক বাবা আমার জিন্দাবাদ আমার জিন্দাবাদের কোনো দরকার নেই জিন্দাবাদের দরকার যারা এই সমস্ত উলামায়ে কেরাম যারা চাকরি নকরি ছেড়ে দিয়া একটা মাদ্রাসার প্রিন্সিপালি কত যে কঠিন কত যন্ত্রণা আমি জানি আমিও প্রিন্সিপালি করছি এই লন্ডন সহ 50 বছর আমি জানি এই মাথার চুল ফেঁকে যায় আরো বাংলাদেশের প্রিন্সিপালি তাদেরকে জিন্দাবাদ দাও আর আমার তো নৌকা কাটো বান্ধা আমার সাথে যত আলিমুল্লামা ছিল সবাই চইলা গেছে এই দেশের যে যাদের চেহারা আগে দেখতাম আগের দেখা সামনে একজনও নাই সবাই চলে গেছে আমিও কোনদিন চলে যাব যাওয়ার আগে বলে যেতে চাই যারাই আমার নবীর বিরুদ্ধে নূরের বিরুদ্ধে কথা বলবে তারাই মুনাফিক বেঈমান ঠিক না বেটি আমি সারা দুনিয়াতে এই আল্লামা প্রিন্সিপাল কাউসারি সাহেব জানেন এই লন্ডনে বহু বহস মুনাজারায় আমি বিজয়ী হয়েছি উর্দুতে বাংলাদেশে থাকতে এই জগন্নাথপুরে এক নৌকা কিতাব নিয়ে এসেছিল কুয়াসপুরে একটাও খুলতে পারে নাই এখানে এই ছাত্রদের হাতে বই আছে কুবাসপুরের বস আছে তারপরে এজিদকে যারা বলবে এজিদ কি ছিল এই নিষ্পাপ ছিল এজিদের কোনো দোষ নাই এজিদ আলাইহিস সালাম আমি কই এজিদ যদি আলাইহিস সালাম হয়ে থাকে এজিদের কোনো দোষ নাই তাহলে তুমি একটা কাজ করো তোমার ছেলের নামটা এজিদ রাখো এমনি কোনো হিন্দু নিয়ে ছেলের নাম এজিদ রাখবো কেন এজিদ তো ভালো মানুষ আছে সরমুনার হিসাবে হয়েছে তার দল লোক সমাবেশ করে একটা সমাবেশের মধ্যে 30 লক্ষ 20 লক্ষ 40 লক্ষ লোক হয়
আমি কই জমলে বেশি জমে গেলি হক নাই ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يسمعون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ কোরআনে বলছেন অসংখ্য জিন ইনসান বানাইছি জাহান্নামের লাগি জোরে বলুন নাউজুবিল্লাহ কাসীর এর অর্থ এনাফ অসংখ্য অগণিত বানাইছি বামপন্থী হইয়া ইবলিসের দল বড় কইরা এরা জাহান্নামে যাবে এই জন্য বড় দল দেখলেই ভাল মাইরো না দৌড় মাইরো না বড় দল মানে হক নয় আল্লাহর হাবিব বলেন আসহাবুল ইয়ামিন যারা হবে ডানপন্থী তারা কমতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ কমতে 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 999 জন বামপন্থী হইয়া জাহান্নামে যাবে আর একজন থাকবে আসহাবুল ইয়ামিন ডাইন পথে আল্লাহর পথে তার নাম হিজবুল্লাহ আল্লাহ তো তোরে বলুন সুবহানাল্লাহ হিজবুল্লাহ হিজবুশ শয়তান तमाम পৃথিবীর বনি আদমকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছে কোরআনে কয় ভাগ আর দুটো কয় ভাগ হিজবুল্লাহ আল্লাহর দল হিজবুশ শয়তান শয়তানের দল আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন হুশিয়ার সাবধান আল্লাহর দলে যাদের হাসর হবে তারাই হবে কামিয়াব তারাই হবে বেহেশতি কিন্তু আল্লাহর হাবিব বলেন ওই বেহেশতি দল হাজারো একজন হবে আর 999 জন গো টু হেল জাহান্নামে যাবে এখন আপনারা বলেন 999 বেশি না একজন বেশি 999 জন বেশি না একজন বেশি দেখুন 999 জন বেশি দল যদি হক হয় তাহলে হুই দলের দিকে দৌড়দম লাগবো শয়তানের দলের দিকে কথা হয় না আজকাল দেখা যায় 999 বেশি যেমনি বাঙালি তাইরই একটা এখানে যদি আইন নিতে হয় তাতে বাড়ি ঘর ঘুমাইতে পারলেন না স্কুল ঠিক না বেটি তাইরই যে নাচে এটা কোন তরিকাত আছে দেখাই ধরবা সারা দুনিয়ায় জিকিরের নামে যা শুরু হয়েছে সব নামই বেঈমানি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা কয়টা প্রধান তরিকা হক তরিকা কয়টা 4টা কাদরিয়ার ইমাম গৌসুল আজম আব্দুল কাদের জিলানী চিশতিয়ার ইমাম খাজা মঈনুদ্দিন চিশতি মুজাদ্দিদিয়ার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি আর চিশতিয়া কাদরিয়া চিশতি নকশবন্দিয়ার ইমাম হযরত বাহাউদ্দিন বুখারী নকশবন্দি বুখারা বাড়ি ছিল আচ্ছা এই 4 তরিকার মধ্যে কোন তরিকার মধ্যে আছে জিকিরের নামে ফালা ফালি নাদা নাসি আর গান একেবারে দাইমার গান প্রেমের গান প্রেম তো মরে না প্রেম তো মরে না এটা গজল হ্যাঁ প্রেম তো মরে না এটা গজল না গান এ বাঙালি বুঝেন না আপনারা আল গেনা ইমবিতুন নেফাকা কামা তুমবিতুল বাকলা আলাল আরদে রাহু তিরমিজি গানে মুনাফিকি অন্তরে ফয়দা করে আল্লাহর হাবিব বলেন যে এরকম ভাবে বৃষ্টি পড়লে জমিনে সবজি উৎপন্ন হয় গানে মুনাফিকি তৈরি করে আল গেনা রুকিয়াতুজ জিনা গান হলো জিনার মন্ত্র তাও বলছেন রাসূলুল্লাহ মোল্লা
আল্লাহ ফয়রা দেয় চোখ যদি থাকে মুফতি মুফতিও তো সুদা শয়তানের মূর্তি বইরা গেছে গা ফট করে মুফতি পালারা কদম সে গানা দানি সরে মোল্লা সরে জামি বোখানি পালারা কদম সে গানা দানি আরে মুফতি আজম যিনি যার তরিকা মানা যার পথে চলা আল্লাহর পথে চলা যিনি ১,৫০০ উর্ধে কিতাব লিখেছেন তিনি নাম আলা হযরত আহমদ রাজা খান ফাজিলে বেহলভী রহমতুল্লাহ আলাইহি ঠিক না বেটি তিনি কি রাসূলুল্লাহরে নূরের মানুষ বলছেন জাতি নূরের জুতি বলছেন না জিনসে বসর বলছেন মুফতি সাহেব কাউসারি সাহেব ফতোয়া রেজবিয়া এটার মধ্যে রাসূলুল্লাহরে নূর নূরের আলাদা বয়ান হইয়াছে সিফাতুস সাফা বিনুরুল মুস্তাফা কিতাবের নাম সেখানে এখন কমপক্ষে ৪০ পৃষ্ঠা আমার জাতি নূরের জ্যোতির বয়ান রয়েছে বলেন আলহামদুলিল্লাহ লেখছেন কেটায় আলা হযরত আহমদ রাজা খান ফাজিলে বেরলভী এই আহমদ রাজা খান ফাজিলে বেরলভীর মসলক দাবি করে কিন্তু জাতি নূর কইলে কয় সিঁড়ি কইব আসেনি মোল্লা আর এই সিরাজ নগরী সবের তুই কয় নাম কইলে কি নামের অসুবিধা কি তাই নি তুই লেখছে আল্লাহ নবীরে মাটি কইতে বাধ্য করছে জোরে কও নাউজুবিল্লাহ তেল লাগি আমরা আর কাউসারি রেবে কইছো এটা মাইটলের দাও মাটি খাটটার দাও এই মাটি খাটটা হল থেকে ইমান রে সহি শুদ্ধ করা নূরের নবীরে নূর মান্না মোহব্বতে হাদির নাদির জান্না একটু সময় দুরূদ শরীফ পড়ুন তারপরে কয়েক কথা বলেই আমি মিলাদ শরীফ পড়ব আপনাদের এই মসজিদের জন্য কিছু চান্দা কালেকশনের চেষ্টা করব বইতে রাজি আছেন নি কারা কারা রাজি হাত তোলা দিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ نبينا شفيعنا مولانا محمد اللهم صل على نبينا شفيعنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া দয়াল নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনেতে ঘোষণা কোরআনেতে বর্ণনা নূরের দ্বারা সৃজন নবী কোরআন পড়ে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা ইন্না আ'তাইনাকাল কাউসার কোরআনেতে ঘোষণা কোরআনেতে বর্ণনা কাউসারের মালিক নবী কাউসারের মালিক নবী কোরআন পড়ে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নসিব করো মদিনা নূর নবীকে না দেখাই কবর দেশে নূরের নবী না মাটির নবী আল্লাহ বলছেন নূর না মাটি ফেরেশতারা সাহাবীরা আল্লাহর ওলিরা মুফাসসিরিন মুস্তাহিদিন আউলিয়া কেরাম 18,000 আলম সবাই নূর ইবলিস মাটি ইবলিস তাও কোরআনে আছে আল্লাহ সবাইরে বললেন সকল ফেরেশতাদেরকে বলেন উসজুদু লি আদম আদমকে শ্রদ্ধা দাও ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাইন সকল ফেরেশতা একসাথে সিজদা জোরে বলুন সুবহান জামাত বান্দা আজমাউন জামাত বান্দা শ্রদ্ধা
সাজদায়, ইসরাফিল সাজদায়, আজরাইল সাজদায়, মিকাইল সাজদায়, রেদওয়ান সাজদায়, কোটি কোটি ফেরেশতারা সব সাজদায়। সব কোথায়? আরো দিলাম কোথায়? কারে সাজদা দেয়? আদম রে না। খানা বললাম তফসির যদি পড়বার শখ থাকে তাহলে তফসিরে কবির হযরতে ইমাম ফখরুদ্দিন রাজিন যেই তফসির লেখছে, ইমাম ফখরুদ্দিন রাজিনের তফসিরে কবিরের মতো তফসির পৃথিবীতে আসে নাই। সেই তফসিরের মধ্যে লেখাম ওয়াতাকাল্লুবাকা সাজিদিন ইলা সাজিদিন, ইয়া রাসূলুল্লাহ আপনার সেজদাকারীর পেশানি থেকে আরেক সেজদাকারীর পেশানি হইতে 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 আব্দুল্লাহর পেশানি হইয়া আমিনা খাতুনের সেকমের মধ্যে আইছিল যেই রাত্র, সেইটা ছিল শুক্রবারের রাত্র। সেই জন্য সেই জুমার দিনকে আল্লাহ সপ্তাহের ঈদ বানাই দিছে। জোরে চিৎকার বলেন আলহামদুলিল্লাহ। ফখরুদ্দিন রাজি একলা লিখবেন কেন? তফসিরে দুররে মনসুর কুল জালালউদ্দিন সৈয়দী, তফসিরে কুল কাদিরি কুল, তফসিরে তবরি কুল, সব তফসিরে লেখা আছে রাসূলুল্লাহ নূরে মুহাম্মদি চমকাইতেছিল। আল্লাহ বলেন আমার বন্ধু নূর রে তাজিম কর, আদম রে না। হাকিকতে মুহাম্মদি নূরে মুহাম্মদির তাজিম ছিল সেই সেজদা। জোরে চিৎকার দিলেন সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গির কথা না, তোর 14 গোষ্ঠী তার ঠ্যাঙ্গে সমান না। সেই ফখরুদ্দিন রাজির তফসির রাসূলুল্লাহর নূরে মুহাম্মদি আগে না আদম আগে? তে জিন্স কেমনে হয়? জিন্স অর্থ কি তা? আপনারা যত কতই আলিমুল্লামায় হইবা যে এই হাদিস এই আমি কই কোনো হাদিস লাগে না। পৃথিবীর বেঈমানের গোষ্ঠী রেখো কোরআন লইয়া বইতো, কোন হাদিস লাগে না। আমার নবীজি যে জিনসে বশর নয়, কোরআন ওই তার সাক্ষী। জিন্স অর্থ জাত, আমার নবীর জাত আগে, বছর পরে, কোটি কোটি বছর পরে এ জগৎ বানাইবার ওলাম ইয়াকুন যালিকাল ওয়াক্তে লাহুন ওয়ালা ফালাকুন ওয়ালা কামারুন ওয়ালা আরদুন ওয়ালা সামাউন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। তখন আমার নবীকে আল্লাহ বানাইলেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস, যেটা মুসান্নাফে আব্দুর রাজাকের মধ্যে আছে, ওয়াহাবি খারিজির বাচ্চারা সেটা কিতাব থেকে কিতাব তোলাই দিতেছে। এই বেঈমানের বাচ্চারা সেখানে লেখা আছে যখন কিছুই ছিল না, আল্লাহর জাত ছিলেন, সেই জাতের জাতি নূর দিয়ে আপনারা বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা কোন চাই? রাসূলুল্লাহরে যদি আল্লাহর জাতের জাতি নূর থেকে তৈয়ার করা হইল, অসংখ্য হাদিস তাফসীর সাক্ষী। আলা হযরত যার মসলক সকল বেঈমান দাবি করে, আবার ওই মসলকে আলা। আমি কই তুই বেঈমানের ঘরের বেঈমান, নাইলে মসলক দাবি করা হযরত আলা হযরতে। আবার জাতির নূরে দুটি কইলে চিড়ি কইব, তাহলে মসলক কস? মসলক কইছে মসলকে ইবলিস কইতে, ইবলিসের নামাটি কইছে খালাকতানি মিনান নারে ওয়া খালাকতু মিন তিন। নবীরে বানাইছে তুমি মাটি দিয়ে, আমারে বানাইছে আগুন দিয়ে। এটা ইবলিসের কথা না। তুই দেখি তোর খন্ড দেখি ইবলিসের সাথে মিলে, তে মসলক কস কেন? মসলক কস কেন? সাবধান করে দেন। খালি মসলকে আলা হযরত কইয়া 300 বছর কইয়া দাঁত ফালাই দিবেন বাইরিয়া। পারবেন? আমি আপনার খেত একটা আধা ইঞ্চি নিলে দিকে কেস করবেন, মামলা করবেন, রক্তপাত করবেন। নবীর জন্য কেল্লাকি নাই, নবীর জন্য কেল্লাকি নাই। আর একদল বাইরাল মোল্লা খালি ফদায়, ও জাকির নায়ক লাগান কাফির রে মুশরিক রে ফদা, ইটারে ফদা, ইটারে ফদায়। ফদানির দিন শেষ। আমি বিগত 1 মাস লন্ডনে আসলাম, সেই সময়ও
ও হবিগঞ্জে আমাদের গ্রামে জঙ্গল বলে এক মাজার আছে, আল্লামা জলিল শাহ আল কাদরি আল্লাহর ওলি ছিলেন। অসংখ্য মুরিদ ডাকাতে কোটিপতিরা আছে, তারা এই জঙ্গল বৌলার ময়দানে তারা বেহেশত বানাই লিছে, গিয়া দেখবেন। সেই আল্লাহর ওলি, সেই জলিল শাহর মাদার যিনি খেদমত করে, তিন নাম মোহাম্মদ আলী আল কাদরি। আমাদের আলা হযরত কাহিমশীল এবং ইমাম আহমদ রেজা এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুন্নি ওয়ার্ল্ড মিশনের তিনি প্রেসিডিয়াম সদস্য। উনারে আমি ফোন করে বললাম, ভাই এই জাহান্নামের কুত্তারা এরা মাদার ভাঙা শুরু করে দিছে, তাইলে আপনারা সজাগ থাকেন। মাদার ভাঙতে যদি আসে কল্লা রাখা দিবেন, নাইলে ইমাম হুসাইনের মতন কল্লা দিয়ে দিবেন। আদ্য ভাষার মুসলমানরা কয়ে গেলাম, এটা ঐতিহ্যবাহী সুন্নি গ্রাম। আমার ছাত্র জীবন থেকে এই ময়দানে একবার দুইবার চিল্লাইছি না। তারা তখন ছোট ছিলেন। আব্দুল্লাহ উনার আব্বা ছিলেন এই মসজিদের মতল্লি, দেশের নেতা। এই ডাক্তার বাড়ির এই ফজলুল হক ডাক্তার সাহেব ওই কদিন আগে মারা গেছেন। উনার আব্বা থেকে আব্দুল হক ডাক্তার সাহেব রাস্তা বাড়ি আমার সবাই আমার মুরিদ থেকে আরো বেশি ভক্ত ছিল। এই হারুনের বাপ দাদা সবাই আজকে রাজা মিয়া সাহেব মনে হয় নাই না, আসুন তার ছেলে শফিক আইসে নি কেন? শফিক বিদেশ। আচ্ছা, এখন এই গ্রাম ঐতিহ্যবাহী ছোট্ট গ্রাম হইল হবিগঞ্জ জেলার মধ্যে এই গ্রাম। সেই দিকে লস্করপুর তো হযরত সিপাহসালার নাসিরউদ্দিনের বাড়ি। ওই সিপাহসালার বাড়ির দাঁড়াইয়া জিনসে বছর হইব, আর আপনারা খালি মাদারের চান্দা লইবা আর সৈয়দ সাহেবদেরকেও বলবো আপনারা খালি খাদিমগিরি করবা আর মাল বানাইবা। এইগুলি হাসরে চলবে না। হযরত সিপাহসালার নাসিরউদ্দিন ওই রাগ থেকে এসেছিলেন। জোরে বলুন সুবহান। অনেক লম্বা। আমি আমার কিতাবটা লিখছি, আহলে বায়তকে মহব্বত এজিদকে লানত, এটা নিয়ে যাইবেন। আমি দেখাও না, এটা উঠা ওই দেখা কটা পয়সা খরচ করে, আর পয়সা কি জন্য এটা আবার ছাপাইতে হয়, লেখি তারপর লক্ষ টাকা দিয়ে ছাপাই। আপনারা নিয়ে পড়তে রাজি না। আমরা সুন্নিরা সকলই ত্যাগী, খালি ওয়াদুনিয়া বাড়ির যেতে ওয়াদে তো ইউদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন বুঝার কারণে অসংখ্য হেদায়েত হইবে, অসংখ্য না বুঝা গুমরা হবে। এটা আল্লাহর কথা। কোরআন বুঝেন না আপনি, বুঝার জন্য ওলামা কেরাম লিখে গেছেন। আল্লামা এমএ জলিল সাহেব হাজার কিতাব লিখে গেছেন কই থেকে। এগুলি নিয়ে পড়ে তাহলে ইমান বাঁচানো যাবে না। খালি ওয়াজ শূন্য আরো বড় বেঈমান হইবেন। বাংলাদেশে যত ওয়াজ হয়, পৃথিবীর 95% ওয়াজ হয় বাংলাদেশে।